ওম নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক মুখার্জি। আজকে আপনাদের কাছে পরিবেশন করব এই যে রাহু তার কুম্ভে গোচর হচ্ছে। যদিও এটা আপনাদের কাছে আনতে আমার দেরি হয়ে গেল, কিন্তু রাহু একটা রাশিতে 18 মাস থাকে। এইবারে গোচরে 18ই মেতে রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভে প্রবেশ করেছে এবং এই 18ই মে থেকে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 অবধি রাহু কুম্ভ রাশিতেই থাকবে। আর এটা তো জানেন যে রাহু হচ্ছে সর্বদা বক্রী চালে চলে। রাহু আর কেতু সর্বদা বক্রী হয়। সুতরাং হ্যাঁ, টানা 18ই মে থেকে 5ই ডিসেম্বর 2026 অবধি রাহু দ্বাদশ লগ্নের ক্ষেত্রে কেমন ফল দেবে সেটা একটুখানি বিচার করতে হবে। প্রথমে একটা কথা বলি, এই যে লগ্ন ফল বলে থাকি, গোচরের ফল বলে থাকি, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে সর্বদা মাথায় রাখবেন যে নিজের যে জন্মকুণ্ডলী, যেটা ন্যাটাল চার্ট, সেইটাকে ধরে সর্বদা চিন্তা করবেন। এই যে সবাই বলে না এটা হবে সেটা হবে ওটা হবে, লাস্টে কারোর কিছু হয় না বা কম হয় বেশি হয়, এটাই কারণ যে প্রকৃতভাবে তার ব্যাখ্যাটা হয় না। দেখুন, আপনার লগ্ন কুণ্ডলিতে আপনার রাহু কোনো না কোনো জায়গায় প্লেসড আছে। সেটা শুভ হতে পারে, সেটা অশুভ হতে পারে আপনার লগ্ন সাপেক্ষে। আর রাহু আর কেতু এমন একটি গ্রহ যেটা মানে যে গৃহে বসবে সেটা যদি মিত্র গৃহ হয়, তাহলে দেখতে হবে সেই মিত্র গৃহ তোমার জন্মকুণ্ডলিতে কীরকম অবস্থায় আছে। যদি গোচরের ফল আমরা পরিপূর্ণভাবে খুব ভালোভাবে পেয়ে যাই, যখন দেখব যে গোচরের সাথে আমার জন্মকুণ্ডলী মিলে যাচ্ছে, অর্থাৎ জন্মকুণ্ডলিতেও কুম্ভেতে হয়তো রাহু আছে এবং আমার কুম্ভেতে রাহু থাকার ফলে আমার শনির অবস্থান জন্মকুণ্ডলিতে হয়তো খুব ভালো এবং ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি আছে, তখন ফলটা হবে প্রায় 100%। কিন্তু দেখা যাবে যে জন্মকুণ্ডলিতে রাহু অন্যান্য জায়গায় বসে আছে, ফেভারেবল জায়গাও বসতে পারে, 6, 8, 12 লগ্নতে ডেবিলিটেড অবস্থায় বসতে পারে, নিচস্থ অবস্থায় বসতে পারে। আর আমি রাহু যেহেতু কুম্ভেতে গেছে, আমি বলে দিলাম এই 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 ফল হবে, এরম তো হয় না, না কখনোই হয় না। এর ফলেই এটা ভ্যারি করে এবং প্রত্যেকে ভাবে যে এই জিনিসগুলো হবে। যখন দেখা যায় যে তার কিছুই হলো না বা অল্প হলো, অনেকের বলবে না আমার খুব মিলে গেল। এটার একটাই কারণ যে সব সময় দেখবেন আপনার ন্যাটাল চার্টটাকে আগে দেখবেন। যখন কোনো গোচর ক্যালকুলেট করবেন তখন আগে ন্যাটাল চার্টটা দেখবেন যে আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান কি আছে এবং রাহু মিত্র গৃহে আছে, শনির অবস্থানটা কি আছে। শনি যদি ভালো হয় এবং ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে, রাহু কিন্তু সেই লগ্নের ক্ষেত্রে শুভ অশুভ ফল প্রদান করবে এবং ভালো ফলই দেবে। প্রথমে আমরা আজকে আলোচনা করব আজকে মেষ লগ্ন থেকে মিথুন লগ্নতে কুম্ভেতে রাহুর অবস্থান কীরকম ফল দিতে পারে সেটা একটু বিচার করব। কিন্তু মাথায় রাখবেন, আপনারা দেখে নিন যে আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কি আছে এবং রাহুর অবস্থান কি আছে, তাদের ডিগ্রি ওয়াইজ বলটা কতটা আছে একটু দেখে নেবেন। সেই অনুপাতে কিন্তু আপনারা ফল পাবেন। ঠিক আছে? মেষ লগ্নেতে একাদশভাবে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে গোচরে, যেটা 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 অবধি থাকবে। এখন দেখতে হবে যে শনিদেব যদি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, অর্থাৎ 3, 6, 8, 12 বা নিচস্থ অবস্থায় না থাকে বা ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি যদি থাকে, তাহলে এই কুম্ভেতে রাহু মেষ লগ্নের ক্ষেত্রে ভালো ফল দেবে। কি কি ফল দিতে পারে? এই সময়
এই সময়ের মধ্যে আনসার্টেন গেন দিতে পারে, বিদেশে সেটেলমেন্ট হতে পারে, বড় ভাই বোন থেকে লাভ, তাদের সাথে সম্পর্ক ভালো হতে পারে, বিবাহিত জীবনকে শুভ ফল প্রদান করতে পারে, পার্টনারশিপ বিজনেস লাভ দিতে পারে, ডেলি ওয়েজেসের ক্ষেত্রে ভালো ফল দেবে, সন্তানকে নিয়ে যদি কোনো চিন্তা থাকে সেটা ঠিক হয়ে যাবে, সন্তানের তরফ থেকে ভালো নিউজ পাবেন, গুড নিউজ পাবেন, এবং যদি স্টমাকের কোনো সমস্যা থাকে সেটা দূর হবে, মাইন্ড স্ট্রেংথটাকে ঠিক রাখবে। ঠিক আছে, ছোট ভাই বোন থেকে লাভ হতে পারে, ছোট ভাই বোনের থেকে ভালোবাসা আসতে পারে, ছোট যাত্রা থেকে লাভ হতে পারে, পরাক্রম বৃদ্ধি পেয়ে তার থেকে লাভ হতে পারে। তাহলে এই ফলগুলো তখনই পাবে এই গোচরে মেষ লগ্নের জাতক জাতিকারা, যখন তার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ভালো থাকবে। কারণ রাহু আর কেতু হচ্ছে ডিসপোজিটর, অর্থাৎ যে স্থানে থাকবে সেই গ্রহের অবস্থানটা দেখতে হবে। সেটা মিত্র গ্রহ যদি হয়, মিত্র গ্রহের জন্মকুণ্ডলিতে অবস্থানটা ভালো আছে কিনা দেখতে হবে, এবং ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি আছে কিনা দেখতে হবে, তবেই মিলবে। না হলে রাশিফল লগ্নফল শুনেই যাবে, কোনো ফল হবে না, সব ভুলভাল বেরোবে। এটা নয়, আগে আপনারা জানুন যে কিভাবে আমরা গোচরের ফলটা দেখি, সেই অনুপাতে আপনারা গোচরটাকে মেলান, দেখবেন এর ফল পাবেন। আর যদি রাহু কুম্ভ অবস্থান করার ফলে শনির অবস্থান ঠিক না থাকে, অর্থাৎ শনি হয়তো মেষ রাশিতে অবস্থান করেছে, অর্থাৎ সেখানে নিচস্থ হয়ে গেছে, মানে মেষ লগ্নতেই অবস্থান করছে, নিচস্থ হয়ে গেছে, বা মেষ 6, 8, 12তে শনি অবস্থান করছে, তাহলে এই অবস্থাতে রাহু কিন্তু এর বিপরীত ফল দেবে, অর্থাৎ আনসার্টেন লস করে দেবে। এই 18ই মে থেকে 5ই ডিসেম্বরের মধ্যে 2026-এর মধ্যে, 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026-এর মধ্যে আনসার্টেন লস দেবে, বিদেশ সেটেলমেন্টের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে দেবে, বড় ভাই বোন থেকে সমস্যা আসবে, বৈবাহিক জীবনে সমস্যা আসবে, পার্টনারশিপ বিজনেসের লসে পড়ে যাবেন, ডেলি ওয়েজেসের ক্ষেত্রে সমস্যা হবে, পুত্র থেকে সন্তান থেকে দুঃখ, সন্তান থেকে সমস্যা দেখা দেবে, স্টম্যাক ওরিয়েন্টেড প্রবলেম হয়ে যাবে, ছোট ভাই বোন থেকে সমস্যা হবে, ছোট যাত্রা থেকে তেমন লাভ হবে না, বেকার পরিশ্রম হবে। তাহলে এই জিনিসগুলো যদি স্যাটার্ন যদি ভালো অবস্থায় আপনাদের ন্যাটাল চার্টে না থাকে, তাহলে রাহু কুম্ভ রাশিতে খুব একটা ভালো ফল দেবে না, বাজে ফল দেবে, অশুভ ফল প্রদান করবে। এটা একটু মাথায় রাখবেন। আপনারা যদি দেখেন যে ন্যাটাল চার্টে রাহু ভালো অবস্থায় নেই, শনি ভালো অবস্থায় নেই, সুতরাং রাহু খারাপ ফল দিচ্ছে, সেক্ষেত্রে রাহুর বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন। সূর্য ডোবার পরে, সন্ধ্যের পর থেকে রাত্রির বেলার মধ্যে আপনারা 108 বার করে ওম রাহু দেবায় নমঃ এটা আপনারা জপ করুন, রাহুর কুফল থেকে অনেকটা বেঁচে যাবেন। এবার চলুন বৃষ লগ্নের ক্ষেত্রে রাহু দশম স্থানে অবস্থান করছে, কুম্ভ হচ্ছে দশম স্থান, দশমে অবস্থান করছে। ওই একই থিওরি, দেখতে হবে যে আপনারা যে এই রাশিফলটা দেখছেন, লগ্নফলটা দেখছেন, আপনারা আগে নিজের হরোস্কোপটা দেখুন শনিদেব কি অবস্থায় আছে। যদি দেখেন যে শনিদেবের অবস্থানটা ভালো, অর্থাৎ শনিদেব নিচস্থ অবস্থায় নেই, অর্থাৎ মেষ রাশিতে নেই, 6, 8, 12তে নেই, তাহলে শনিদেব আপনাকে ভালো ফল দেবে। এখন ভালো ফল কী ভালো ফল দিতে পারে? কুম্ভেতে অবস্থান করার ফলে তার দৃষ্টিটা ষষ্ঠভাবে যাচ্ছে, দ্বিতীয়ভাবে যাচ্ছে এবং চতুর্থভাবে যাচ্ছে। যখন দ্বিতীয়ভাবে যাচ্ছে, যদি শনিদেবের অবস্থান ভালো হয় আপনাদের ন্যাটাল চার্টে, আপনাদের জন্মকুণ্ডলিতে, তাহলে রাহু আর্থিক উন্নতি ঘটিয়ে দেবে, পারিবারিক সহায়তা দেবে, কিন্তু বাণী স্থানকে একটু উগ্র করে দেবে, মাতা হতে লাভ দেবে, মাতার থেকে লাভ, তার সাথে ভূমি বাহন, গাড়ি বাড়ি সংক্রান্ত যে সুখস্থান,
এতে যদি আপনার কিছু প্রাপ্তি থাকে সেটা প্রাপ্তি করিয়ে দেবে। এবং ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়ার ফলে সেখানে রোগ, ঋণ, শত্রু, মামলা, মোকদ্দমা, লিটিগেশন এইসবের ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যাকে রিমুভ করবে। যদি অনেক দিন ধরে কোনো কোর্ট কেস চলে বা লিটিগেশন চলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জায়গা থেকে মুক্তি দেবে এবং পুরানো রোগ থেকে আপনি মুক্ত পাবেন, ঋণ থেকে আপনি মুক্তি পাবেন, শত্রু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, হাউস অফ কম্পিটিশানে আপনাদের লাভ দেবে। অর্থাৎ এই সময় যদি আপনারা কম্পিটিটিভ এক্সাম দেন, এক্ষেত্রে লাভ দেবে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে স্যাটার্ন ভালো অবস্থায় না থাকে, শনিদেব ভালো অবস্থায় না থাকে, তাহলে কিন্তু কুম্ভ রাশিতে রাহু ভালো ফল দেবে না। অর্থাৎ কর্মক্ষেত্রে প্রবলেম করবে। যদি স্যাটার্ন ভালো অবস্থায় থাকে তাহলে এই 18ই মে থেকে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 এই যে সময়টা, এই যে অবধিকাল, এই কালে আপনাদের কিন্তু অনেক কর্মক্ষেত্রে উন্নতি করিয়ে দেবে। কিন্তু যদি কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থানটা ভালো নেই, অর্থাৎ সে নিচস্থ হয়ে আছে বা 6, 8, 12তে ত্রিকে অবস্থান করছে বা ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি নেই, তাহলে কিন্তু কুম্ভ রাশিতে রাহু খারাপ ফল দিয়ে দেবে। কি করবে? এই সময়তে আপনারা দেখতে পারবেন কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। এর পঞ্চম দৃষ্টিটা যাবে ধন, বাণী, কুটুম্বের স্থানে। সেখানে আর্থিক সমস্যা তৈরি করে দেবে, বাণীকে কটু করবে, পরিবার থেকে দূরে নিয়ে যাবে। তারপরে চতুর্থতে দৃষ্টিতে মাতার হেলথ প্রবলেম ক্রিয়েট করে দেবে, মাতার সঙ্গে মনোমালিন্য করতে পারে। যদি ভূমি, বাহন, গাড়ি, বাড়ি আদি কিছু প্রাপ্ত করার থেকে সেইখানে সুখস্থানে একটা কুদৃষ্টি পড়বে রাহুর, এবং রোগ বৃদ্ধি করবে, ঋণ বৃদ্ধি করবে, শত্রু বৃদ্ধি করবে, মামলা মোকদ্দমা যদি থেমে থাকে সেটাকে নতুন করে ফিরিয়ে আনবে, লিটিগেশন প্রবলেম ক্রিয়েট করতে পারে। তবে হাউস অফ কম্পিটিশনের ক্ষেত্রে একটা শুভ ফল দিতে পারে। তাহলে যদি রাহু কুম্ভেতে অবস্থান গোচরে করছে, সেই অবস্থায় প্রত্যেককে বলছি যারা যারা এই ভিডিও দেখছেন তারা আগে নিজেদের জন্মকুণ্ডলিটা দেখুন। সেখানে দেখুন শনির অবস্থান কি আছে। শনি যদি ভালো থাকে, অর্থাৎ নিচস্থ না হয়, অর্থাৎ মেষ রাশিতে শনি না থাকে বা 6, 8, 12তে না থাকে তাহলে, এবং ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে, আপনাদের বলছি কুম্ভ রাশিতে এই যে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 অবধি এই যে সময়টা আপনাদের কাছে, খুব পরিশ্রম করুন, আর্থিক উন্নতি করবেন, কর্মক্ষেত্রে উন্নতি করবেন এবং এই লাভগুলো, যে লাভগুলো বললাম সেই লাভ, অর্থাৎ 4th হাউস রিলেটেড লাভ, 2nd হাউস রিলেটেড লাভ এবং 6th হাউসের যে ডিমেরিট সেটাকে পজিটিভিটিতে কনভার্ট করবে যদি শনি ভালো হয়। এইবার আসুন মিথুন লগ্নের ক্ষেত্রে বলি। মিথুন লগ্নের ক্ষেত্রে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে, নবম স্থানে অবস্থান করছে। নবম স্থান থেকে আমরা বিচার করি ভাগ্য, পিতা, হায়ার এডুকেশন, হায়ার রিসার্চ, পঞ্চম থেকে পঞ্চম তো হায়ার রিসার্চ, তারপরে ধর্ম, এসব আমরা বিদেশ ভ্রমণ, এসব আমরা ক্যালকুলেট করি। তো এই যে কুম্ভতে অবস্থান করছে, তাহলে আপনারা আগে দেখে নিন যাদের যাদের মিথুন লগ্নের যেসব জাতক জাতিকাদের মিথুন লগ্ন আছে, ঠিক আছে, তারা তাদের আগে জন্মকুণ্ডলী দেখুন যাদের শনি কোথায় অবস্থান করছে। শনি কি মেষ রাশিতে অবস্থান করছে? শনি কি তার 6, 8, 12তে অবস্থান করছে? বা ডিগ্রি কেমন আছে? ডিগ্রি কি কম, অর্থাৎ 0 ডিগ্রি, 1 ডিগ্রি বা 27, 28, 29, 30 ডিগ্রি আছে? তাহলে কিন্তু রাহু একটা ভালো ফল দিতে সমর্থ নয়। কিন্তু যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান ভালো হয় আর ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে, তাহলে কিন্তু কুম্ভ রাশিতে, অর্থাৎ এই ভাগ্যস্থানে অবস্থান করছে শনি, এই রাহু আপনাদের ভালো ফল দেবে, ভাগ্যের উন্নতি ঘটাবে, হায়ার রিসার্চের ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে সহায়তা করবে, পিতার সহায়তা আপনারা পাবেন, ধর্মের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। এবং এখান থেকে দেখুন একটা লগ্নে দৃষ্টি পড়ছে, একটা তৃতীয় দৃষ্টি পড়ছে, একটা পঞ্চমে দৃষ্টি পড়ছে। লগ্নেতে যে দৃষ্টি পড়ছে এতে ছোটোখাটো কিছু শরীরের প্রবলেম হতে পারে,
তবে পার্সোনালিটি বোল্ড হবে। তৃতীয়তে যাচ্ছে সেটা ছোট ভাই বোন থেকে। যদি শনি ভালো অবস্থায় থাকে, আবার বলছি, শনি যদি আপনাদের ন্যাটাল চার্টে জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় ভালো ডিগ্রি নিয়ে থাকে, তাহলে তৃতীয়তে যে দৃষ্টি পড়ছে রাহুর, সেখানে আপনাদের ছোট ভাই বোন থেকে সহায়তা দেবে, সুবিধা দেবে। ছোটোখাটো যাত্রাতে আপনারা সহায়তা পাবেন, পরাক্রম বৃদ্ধি পাবে, পরিশ্রম করে তার ফল পাবেন। এবং পঞ্চমে যে দৃষ্টিটা পড়ছে, সেই পঞ্চমের দৃষ্টি সন্তান সম্বন্ধিত ভালো ফল পাবেন, গুড নিউজ পাবেন। স্টমাকের প্রবলেম থাকলে সেটা ঠিক হয়ে যাবে, মাইন্ড স্ট্রেংথটাকে ডেভেলপ করবে, হ্যাঁ, এবং আনসার্টেন গেন দেবে, লাভ রোমান্সে সাকসেসফুল করবে। আর যদি শনির অবস্থানটা ভালো না হয় আপনাদের জন্মকুণ্ডলিতে, ভয় পাবেন না। যদি দেখেন যে মেষ রাশিতে অবস্থান করছে শনি, অর্থাৎ নিচস্থ হয়ে আছে, বা 6, 8, 12-তে অবস্থান করছে, বা ডিগ্রি বল একদম নেই, সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের অবনতি হবে, হায়ার রিসার্চের কিছু কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, ধর্মকে সে ঠিক মতন মানবে না এই টাইম পিরিয়ডে, ঠিক আছে। এবং শরীর খারাপ হবে, লগ্নেতে দৃষ্টি পড়ছে তো শরীর খারাপ হবে, শরীরের অনেক রকম সমস্যা হবে, ওভার থিঙ্কিং হবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, কিন্তু সেই অনুপাতে ফল আসবে না। ছোট ভাই বোন থাকলে তার সাথে ঝামেলা হবে, এবং সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে, পেটের সমস্যা হবে, লাভ রোম্যান্সে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দেবে। তাহলে যদি শনি আপনাদের ভালো না হয়, তাহলে এইগুলো হবে। এইভাবে গোচর দেখতে হয়। গোচরকে শুধু শুনে গেলেই হলো না, যে এই হবে, ওই হবে, সেই হবে, কিছু হয় না। বুঝতে হবে যে সব কিছু আপনাদের মেন চাবিকাঠি হচ্ছে আপনাদের জন্মকুণ্ডলী। সেইটা আগে দেখুন, সেই অনুপাতে আমি যে গোচরের ফল বলছি সেগুলো মিলিয়ে নিন, তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে এই ফলগুলো হবে। আমি এইভাবে পরের দিন কর্কট, সিংহ, কন্যা কে আমি পোস্ট করব। হ্যাঁ, আপনারা এটা শুনবেন, আপনারা ভালো থাকবেন। এবং যদি আপনাদের দেখেন যে শনির অবস্থান ভালো নয় এবং আপনাদের রাহু তখন কুফল দিচ্ছে, তখন ওম রাহু দেবতায় নমঃ এই বীজ মন্ত্র, আপনারা এই মন্ত্র জপ করবেন। রাহুর এই মন্ত্র জপ করবেন প্রতিদিন 108 বার, সূর্য ডোবার পরে। খুব ভালো ফল পাবেন, রাহুর যে খারাপ ফল আপনারা থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। আজ এটুকুই, পরের দিন অন্য লগ্ন ফল নিয়ে হাজির হব। ওম নমঃ শিবায়।